এইমাত্র শ্রীভূমি শিলচর হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন জায়গা থেকে আসা আজকের সন্ধ্যার কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। বাংলাদেশের রংপুরে হিন্দুদের বাড়িতে হামলা, 1200 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বাংলাদেশের উত্তরের জেলা রংপুরে গঙ্গাছড়া হিন্দুদের বাড়ি করে হামলার ঘটনায় 1200 জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর মেরামতের কাজ চলছে। বলা হচ্ছে ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের গঙ্গাছড়ার বেতগাড়ি ইউনিয়নের আলদাতপুর বালাপাড়া গ্রামে হামলার ঘটনায় অজ্ঞাত পরিচয় 1200 জনকে আসামি করে মামলা করা হয়েছে। পুলিশ বলছে সোশ্যাল মিডিয়ার ধর্মীয় উস্কানি দেওয়ার অভিযোগ পেয়ে গত শনিবার রাতে এক কিশোরকে আটক করে থানায় আনা হয়। পরদিন সাইবার সুরক্ষা আইনে তার বিরুদ্ধে মামলাও দায়ের হয়। আদালত তাকে শিশু পুনর্বাসন কেন্দ্রে পাঠিয়েছে। ওই কিশোর এক বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। আর এই ঘটনাতেই উত্তেজিত জনতা শনিবার রাতে ওই কিশোরের বিচারের দাবিতে মিছিল করে পরে তার বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। একই সময় আশেপাশের কয়েকটি বাড়িতেও হামলা চালায় উত্তেজিত জনতা। পরে রাতে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তার আগে মাইকিং করে সেখানে লোকজন জড়ো করে ওই হিন্দু এলাকায় অন্তত 18টি বাড়ি ভাঙচুর করা হয়। 6 আগস্ট থেকে শুরু হচ্ছে রাজ্য জুড়ে নিযুত মহিনা 2.0। 6 আগস্ট থেকে রাজ্য জুড়ে শুরু হবে নিযুত মহিনা 2.0, যার লক্ষ্যে ছাত্রছাত্রীদের বিশেষ করে পিছিয়ে পড়া পরিবারগুলির কন্যা সন্তানদের উচ্চশিক্ষা ও অর্থনৈতিক স্বনির্ভরতা নিশ্চিত করা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বুধবার দিশপুরের লোকসভা ভবন থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্প রুল আউট নিয়ে জেলা কমিশনের সঙ্গে আলোচনা করে বিভিন্ন বিদ্যালয় ও মহাবিদ্যালয়গুলির অধ্যক্ষ এবং শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন তিনি। পাকিস্তানের নয়নমণি এখন সাংসদ গৌরব, কটাক্ষ মন্ত্রী পীযূষ হাজারিকার। সোমবার সংসদে অপারেশন সিঁদুর নিয়ে সাংসদ গৌরব গগৈর নানা মন্তব্যে সমালোচনার জ্বর উঠেছে রাজ্যে। কেউই তাকে ছেড়ে কথা বলছেন না। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কটাক্ষ করেছেন, পিছিয়ে নয় মন্ত্রী পীযূষ হাজারিকাও। বুধবার সাংসদ গৌরব গগৈকে পাকিস্তানের নয়নমণি হিসাবে আখ্যা দিয়েছেন মন্ত্রী পীযূষ হাজারিকা। তিনি বলেন, সাংসদ গৌরব গগৈ এবং তার স্ত্রীর সঙ্গে পাকিস্তানের যে সম্পর্ক রয়েছে সে কথা বহুবার বলেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। গত সোমবার সংসদে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনায় ভারতীয় সেনার বীরত্বে নিয়ে সংশয় প্রকাশ করেন পাকিস্তানের হিরো হয়েছেন সাংসদ গৌরব। পাকিস্তানের টিভি সামাজিক মাধ্যমে তাকে নিয়েও কেবল চর্চা হয়েছে গত দুদিনে। পাকিস্তান চিরশত্রু হলেও সে দেশের নয়নমণি এখন অসমের সাংসদ গৌরব। এর চেয়েও দুঃখের কথা অসমিয়ার জন্য আর কি হতে পারে, তাই অসমিয়া মানুষকে সবকিছু বোঝা উচিত এখন। এদিকে মন্ত্রী প্রশান্ত ফুকন বলেন, গত সোমবার সংসদে দাঁড়িয়ে পাকিস্তানকে তথ্য দেওয়ার চেষ্টা করেছেন সাংসদ গৌরব গগৈ। এর চেয়েও দেশ ও রাজ্যের জন্য দুর্ভাগ্যজনক আর কিছুই হতে পারে না। সাংবিধানিক মর্যাদাও হানি করেছেন তিনি। তাই গৌরবের এই আচরণের জন্য সোমবারের দিনটি শোক দিবস হিসাবে পালন করা উচিত রাজ্যে, একথাও বলেন তিনি। আমিনুলকে টার্গেট করে বিস্ফোরণ বিধায়ক করিমউদ্দিনের। ভোট গঠনে প্রশাসনকে ব্যবহার বিজেপির, অভিযোগ কংগ্রেসে। এখন যুদ্ধ হবে গর্জে উঠেছিলেন গৌরব গগৈ, কিন্তু তার ওই সেনাপতি বিক্রি হয়ে গেছে। এই ভাষাতেই কটাক্ষ করলেন সোনার ইউডিএফ বিধায়ক করিমউদ্দিন ওরফে সাজু বরবুইয়া। ফেসবুকে বিস্ফোরক এক পোস্ট তিনি দাবি করেছেন, বাঁশকান্দি ব্লকের আঞ্চলিক পঞ্চায়েত ভোট গঠনে কংগ্রেসের নিশ্চিত সংখ্যাগরিষ্ঠ সত্ত্বেও বিজেপির হাতে ক্ষমতা তুলে দেওয়া হয়েছে ষড়যন্ত্র করে। আর এই নেপথ্যে রয়েছেন কংগ্রেসের প্রভাবশালী নেতা তথা প্রাক্তন বিজেপি বিধায়ক আমিনুল হক লস্কর। সাজুর বক্তব্য, বাঁশকান্দি ব্লকের 9টি আঞ্চলিক পঞ্চায়েতের মধ্যে কংগ্রেসের 4, নির্দল 4 এবং তৃণমূলের 1জন সদস্য জয়ী হন। বিজেপির 1জনও সদস্য জেতেননি। তিনি উল্লেখ করেন, তৃণমূলের ওই একমাত্র সদস্য কংগ্রেসে যোগ দেন জেলা কংগ্রেসের সভাপতি
সচল আচার্যের উপস্থিতিতে। ফলে সংখ্যাগরিষ্ঠতা ছিল কংগ্রেসের হাতেই, তবু আঞ্চলিক পঞ্চায়েতের ভোট গঠনে কংগ্রেস ব্যর্থ হয়। সাজুর দাবি, দুজন কংগ্রেস সদস্য ক্রস ভোট করেছেন, কিসের স্বার্থে, কার নির্দেশে? বিষয়ের আরো গভীরে গিয়ে সাজু লিখেছেন, কংগ্রেসের যিনি বরাকের সারথি সেই আমিনুল হক লস্করের বাড়িতে বৈঠক বসে দলে, অথচ তিনি এখনো মাইনরিটি কমিশনের চেয়ারম্যান। বিজেপিতে থাকাকালীন সে পদে নিযুক্তি হয়েছিলেন আমিনুল। দল ছাড়লেও তিনি এখনো পদ ত্যাগ করেননি, বিজেপি থেকেও তাকে বহিষ্কার করা হয়নি। তবে কি পদটা বাঁচিয়ে রাখতেই ভোট বিজেপিকে উপহার দিলেন, প্রশ্ন তুলেন বিধায়ক। অভিযোগ আরো তীব্র হয়েছে নির্দলদের নিয়ে। সাজুর দাবি, 4 জন নির্দল সদস্য কংগ্রেসে যোগদান দিতে চাইলেও আমিনুলের নেতৃত্ব মানতে না চাওয়া তাদের আটকে দেওয়া হয়। বাধ্য হয়ে তারা বিজেপিতে যোগ দেন, ফলে ভোট যায় গেরুয়া শিবিরে। একজনও নির্বাচিত না হয়েও বিজেপি বাসকান্দির ভোট গঠন করলো কিভাবে? এটা কি কেবল রাজনৈতিক ভুল, না এর পেছনে কোনো অদৃশ্য সমঝোতা? প্রশ্ন তুলছেন সাজু। তিনি আর উল্লেখ করেন, বরকলাতেও নাকি ঠিক এই রকম কৌশলে কংগ্রেসের ভোট বিজেপিতে তুলে দেন আমিনুল। দয়াপুর চা বাগানে কাকার হাতে খুন 1 বছরের শিশুপুত্র, উত্তেজনা তুঙ্গে। নৃশংসভাবে খুন করা হলো 1 বছরের শিশুপুত্রকে। ঘটনা উদারবন থানা এলাকার দয়াপুর চা বাগানের আইনসরা বস্তি। পুলিশ এই ঘটনায় পাশের বাড়ির বাসিন্দা শিশুটির সম্পর্কিত কাকা গান্ধী রিকিয়াংশকে গ্রেফতার করেছে। ঘটনাকে ঘিরে এলাকায় বিরাজ করেছে তীব্র উত্তেজনা। খুন করা হয়েছে 1 বছরের শিশুপুত্র অভিযোগ রিয়াংশকে। এলাকাবাসীর সূত্রে জানা গেছে, পাশের বাড়ির বাসিন্দা ঘাতক গান্ধী শঙ্করের মাসতুতো ভাই। অন্যান্য দিনের মতো এদিন সকালেও শঙ্কর এবং তার পত্নী কাজের চলে যান। অভিজিৎ ছিল শঙ্করের বৌদি সন্ধ্যামণির কাছে। দুপুরের 12টা নাগাদ অভিজিৎ বাড়ির দাওয়ায় সন্ধ্যামণির সন্তানদের সঙ্গে খেলাধুলা করছিল। হঠাৎ করে গান্ধী বাড়িতে ঢুকে অভিজিৎকে উড়িয়ে নিয়ে শঙ্করের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। হঠাৎ করে গান্ধীর এমন কাজে সন্ধ্যামণি বিমূঢ় হয়ে পড়েন। তিনি দরজা খোলার জন্য গান্ধীকে ডাকাডাকি করতে থাকেন, কিন্তু গান্ধী দরজা না খুলে হুমকি দেয়, দরজা খোলার চেষ্টা করা হলে সে অভিজিৎকে মেরে ফেলবে। তখন সন্ধ্যামণি আশপাশের লোকদের ব্যাপারটা জানান। আশেপাশের লোকেরাও দরজা খোলার জন্য অনুরোধ করলে গান্ধী এতে কান দেয়নি। এভাবে প্রায় আধ ঘন্টা পার হয়ে যায়। পরে আশপাশের লোক দরজা ভেঙে দেখেন খুন করা হয় অভিজিৎকে। শিলচর রামনগর এলাকায় অনুমানিক 30 বছরের এক যুবক রেলে কাটা পড়ে মৃত্যু হয়। দুর্লভতলা থেকে শিলচরে আসছিল ট্রেনটি, সেই ট্রেনটির নিচে ঝাঁপ দেয় যুবক, ফলে সাথে সাথেই শরীর থেকে মাথা আলাদা হয়ে যায়। খবর পেয়ে আরপিএফ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। এখন পর্যন্ত যুবকটির কোনো পরিচয় পাওয়া যায়নি। গাড়ির চাকা বদলানোর সময় মর্মান্তিক দুর্ঘটনা ত্রিপুরায়, পুলিশ কর্মী সহ মৃত্যু 4 জনের। ত্রিপুরায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন 4 জন। বুধবার রাত আনুমানিক 12টা নাগাদ চিরকুটিতে এই দুর্ঘটনা ঘটেছে। এই ছিল আজকের আমাদের সন্ধ্যার কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।